দাবি ভারতের আমরা অত্যাচারের পক্ষে, পাকিস্তানের গরিব মানুষের জবাব। বাস্তব হলেও সত্যি, কিসের ভারত? আমরা অত্যাচারের পক্ষে, আমরা অত্যাচারের পক্ষে, তার মানে পাকিস্তান অত্যাচার করছে, সেই অত্যাচারের পক্ষে আমরা, এটাই সিপিএম নিজে বুঝিয়ে দিলেন এবং বলছে কিসের ভারত, কিসের ভারত? এই ভারতে থাকে খায় সব কিছু এই ভারতে, তারপরও বলছে কিসের ভারত। তাহলে এদেরকে মাথার ব্রেনটা কতটা ওয়াশ করেছে সিপিএম, সিপিএম কেমন একটা ওয়াশ করেছে, যেটা মাদ্রাসার শিক্ষাতে হুমায়ুন কবির বলেছিল যে আতঙ্কবাদী তৈরি হয় 2-1% হলে হতেও পারে, সেরকমই এদের মাথার ব্রেনটা এতটাই ওয়াশ করেছে যে বোঝা যাচ্ছে যে ওদের থেকেও বেশি ব্রেন ওয়াশ করা এদের। আজ কলকাতাতে যেভাবে সিপিএম তার দলবল নিয়ে এই ভারত যে আক্রমণ করেছে পাকিস্তানের উপরে, তার বিরুদ্ধে প্রদর্শন করতে গেছে, তার বিরুদ্ধে বেরিয়েছে, শান্তি চাই, শান্তি চাই। আজকে এই যে মেয়েরা যারা যারা এই শান্তির বার্তা নিয়ে বা কিসের ভারত বা অত্যাচারের পক্ষে এরা যে কথাটা বলছে, আচ্ছা যে ব্যক্তি কথাটা বলছে, যে মহিলা কথাটা বলছে, যে বয়স্ক মহিলা কথা বলছে, সেই বয়স্ক মহিলার ছেলের বউ যদি সেই পেহেলগামে যেত, তাকে কিন্তু জিজ্ঞেস করা হতো তুমি হিন্দু না মুসলমান, তুমি কলমা জানো কি জানো না। যে বোনটি বলছে, যে দিদিটি বলছে যে আর বাংলায় গিয়ে প্রচার করুন, সে যদি তার স্বামী নিয়ে যেত, সেখানে জিজ্ঞেস করত যে তুমি হিন্দু না মুসলমান, তাকে এ কথা বলতো না তুমি টিএমসি না সিপিএম না কংগ্রেস না বিজেপি। যে বোন বলছে যে কিসের ভারত, কিসের ভারত, সেই বোন যখন তার ভাই বা তার বৌদি, তার দাদা বা বৌদি যদি সেখানে যেত, যখন তার দাদাকে মারতো, তখন কিন্তু বলতো না যে তুমি সিপিএম করো না কংগ্রেস করো না টিএমসি করো না বিজেপি করো। আজকে এরা ভারতের থেকে ভারতের গুণগান না গিয়ে আজকে পাকিস্তানের গুণগান গাইছে, যে পাকিস্তান এখানে দাম বৃদ্ধি হচ্ছে বা এই হচ্ছে ওই হচ্ছে, বা পাকিস্তানের জল বন্ধ করে দিয়েছে, এসব নিয়ে এরা সোচ্চার হয়েছে, তাদেরকে তাদের চোখে লাগছে। জনগণের যে দাবি সেইগুলোকে না মিলিয়ে পাকিস্তান ধ্বংস হওয়া। আমরা অত্যাচারের পক্ষে, পাকিস্তানের গরিব মানুষের যেভাবে মারা হবে, আপনার কে ভারতের জন্য কষ্ট হচ্ছে? আমরা ভারতীয়। আপনি কোন মিডিয়া থেকে এসেছেন? এই যে পেহেলগামে যে হত্যা হয়েছে, এই পেহেলগামে হত্যা হওয়ার পরে এরা কিন্তু একবারের জন্য বের হয়নি যে কেন পেহেলগামে হত্যা হলো, কেন পেহেলগামে অত্যাচার হলো। এই মুর্শিদাবাদে যখন ঘটনাটি ঘটলো, যখন শত শত হিন্দুরা ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়ে গঙ্গা পার করে এপাশে আসলো, তখন কিন্তু একবার জিজ্ঞেস করেনি বা একবার মিছিল বের করেনি যে কেন এটা হচ্ছে। যখন মালদার মোথাবাড়িতে যখন একটা ঘটনা ঘটে গেল, তখন কিন্তু এদের দেখা যায়নি। আর আজকে ভারত যখন নিজের অস্তিত্বকে রক্ষা করার জন্য পাকিস্তানের উপরে অ্যাটাক করছে, তখন এদের পেছনের থেকে ফুলে উঠছে যে না, ওদের কেন মারছো, এরা গরিব। বর্তমানে পশ্চিমবঙ্গের পরিস্থিতিতে বিজেপি একটা র্যালি করতে গেলে বা একটা প্রোগ্রাম করতে গেলে তাকে থানায় যেতে হয়, থানা থেকে পারমিশন পায় না, তাকে কোর্টে যেতে হয়, কোর্ট থেকে পারমিশন নিয়ে তাকে করতে হয়। কিন্তু সিপিএম বা তৃণমূল এদেরকে কখনোই থানায় বা কোর্টে যেতে হয় না, এদের কোনো পারমিশন লাগে না।
এরা পারমিশন ছাড়াই করে নেয়। কারণ কাজী নজরুল ইসলাম বলেছিল আমরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। এখানে একথাটা ভুল লেখে, একথাটা ভুল হয়েছে। একথাটা হতো আমরা এক বৃন্তে দুটি কুসুম তৃণমূল সিপিএম, এটাই হয়। কেননা সিপিএম যেহেতু তৃণমূল বর্তমানে কিছু করতে পারছে না, তাই সিপিএম কে দিয়ে এই র্যালিটা করাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষে ভারত সরকার এই যে ঘরের ভেতরে যে যারা যারা ভারত বিরোধিতা করছে তাদেরকে অবিলম্বে তাদের উপরে অ্যাকশন নেওয়া দরকার। কি বলেন আপনারা? এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।